আমরা ঈদকে সামনে রেখে যতগুলো নৌপথ আছে আমাদের বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির সমন্বয়ে প্রত্যেকটা ফেরিঘাট লঞ্চঘাট আমরা সর্বোচ্চ আমাদের যে ব্যবস্থাপনাটুকু করা যায় আমাদের সামর্থ্যের মধ্যে সবটুকু আমরা করার চেষ্টা করেছি এবং তার এই ধারাবাহিকতায় আজকে দেখেছেন আমরা এখানে এসেছি। প্রত্যেকটি ঘাট আমরা পর্যবেক্ষণ করে দেখছি, খুঁটিনাটি সব কিছু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কি না। ছোটোখাটো কিছু আমাদের চোখে পড়লে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের অফিসারদেরকে প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়ে যাচ্ছি এবং আপনারা জানেন যে আগামী রোববার থেকে আমাদের ঈদ যাত্রা শুরু হবে। আমরা রোববার দিন আবার আসার চেষ্টা করব এবং দু একটি ছোটোখাটো যে জিনিসগুলো আমরা চিন্তা করছি সেইগুলো ঠিক হয়েছে কিনা সেটিও আমরা দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ফেরিতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আশা করি আমাদের নেই, কারণ আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা দেখেছেন একটি হলো আমাদের ফেরিতে ওঠার সময় যাত্রীরা বাস থেকে নামবে এবং ফেরিগুলো আবার ফেরি থেকে বাস যখন উপরে উঠবে তখন আবার উঠবে। এই ব্যবস্থাপনাটি খুবই কষ্টসাধ্য, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব বিষয়টি নিশ্চিত করার জন্য এবং আমাদের এই ফেরি থেকে ঘাট থেকে কন্টিনিউ যাত্রীদের সচেতনতার জন্য মাইকিং করা হবে। আপনারা দেখেছেন ঘাটে ওঠার আগে স্থায়ীভাবে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে বাসে ফেরিতে যে কয়টি পরিবহনের গাড়ি কিংবা ব্যক্তিগত গাড়ি উঠতে পারে তার বাইরের কোনো গাড়ি এই আপনার যে পথ আছে ফেরিতে নামার যে পথ সেই পথে প্রবেশ করতে না পারে এবং কোনো জটিলতা তৈরি না হয়। আমরা এই যে এখানে ছোট যে লঞ্চগুলো চলে, আমরা একটি লঞ্চে তদন্ত করে দেখলাম, আমরা আরও কতগুলো দেখব, এটিকে আমরা কন্টিনিউ করব। এই জায়গায় আমাদের যে স্পিডবোট চলে আমরা তাদেরকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি এবং তারাও যাতে সতর্কভাবে থাকে, প্লাস আমাদের ফেরিগুলোতে যাতে স্বাভাবিক চলাফেরা থাকে। আপনারা জানেন ঈদের আগে গার্মেন্টস ছুটি হলে প্রচণ্ড পরিমাণ একটা চাপ তৈরি হয়, সেই জায়গায় আপনারা দেখেছেন 1 নম্বর এবং 2 নম্বর ঘাটটি আমরা রেডি করে রেখেছি, বাট ওটি ব্যবহার করার আপাতত আমাদের দরকার নেই। বাট যদি কোনো কারণে ইমার্জেন্সি দরকার হয় তাহলে শুধু পরিবহন নয়, যদি মানুষকেও আমাদের ঝড় বৃষ্টির কারণে অন্য পরিবহনগুলো চলাচল ব্যাহত হয়, ফেরিতে যেন আমরা সাধারণ মানুষকে পার করে দিতে পারি সেই ব্যবস্থাপনাটাও আমাদের এখানে রাখা হয়েছে। এবং আপনারা দেখবেন যে এখানে নদীর পানি আপ ডাউন করে। আমাদের এখন যে ঘাটগুলো আছে সেগুলো সব লো ওয়াটার আছে, মিড ওয়াটার এবং হাই ওয়াটারে যদি কখনো প্রয়োজন হয় ঈদের মধ্যে সেটির জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রেখেছি, আপনারা দেখেছেন। সুতরাং আমরা আশা করি যে আমরা ভালোভাবে সাধারণ মানুষকে ঘরে পৌঁছে দিতে পারবো এবং আমরা সাধারণ জনগণকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমরা সরকার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেই নির্দেশনাগুলো যেন তারা মেনে চলেন।